গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কলকাতার রুমপার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কি করছি। হ্যাঁ, বড়ি দিচ্ছি। না পারা কাজ আস্তে আস্তে শিখতে তো হবেই। পারবো না আর কতদিন বলবো, তাই না? তো চলো, আগের বছরও আমি দিয়েছিলাম, যারা আমার ব্লগটা আগে দেখেছো তারা জানো। তো এবারে দেবো, আগের বারে দিয়েছিলাম শুধু মুসুরির ডাল দিয়ে, তো এবারে হচ্ছে গিয়ে আমি দেব হচ্ছে গিয়ে কচু দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি কচু দিয়ে বড়ি দেব। তোমরা তো অনেকেই শুনেছো চাল কুমড়ো দিয়ে দেয় বড়ি, বা শুধু বিউলির ডাল দিয়ে দেয়। তো আমি এই বছর হচ্ছে কচু দিয়ে দেবো। এটা আমার ননদ শিখিয়েছে, আর ননদ হচ্ছে গিয়ে আমার শাশুড়ির মতন। শাশুড়ি নেই তো কী হয়েছে, ওই সব কিছু বলে দেয়, সেটাই আমি একটু চেষ্টা করি। তো এই দেখো কচুটাকে ভালো করে ছাড়িয়ে, আর এই কচুটা এনেছি পুরো কিন্তু আমার ননদের বাড়ি থেকে, অত দূর থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি। এত বড়, মানে এত বড় তোমরা আগের ব্লগে দেখেছো কতটা নিয়ে এসেছি। একটা বড় কচু থেকে নিচের দিকটা নিয়ে এসেছি, মানে গোড়ার দিকটা নিয়ে এসেছি। তো সেইটাকেই এখন ভালো করে ছাড়িয়ে এটাকে কুড়ে নিতে হবে। কুড়ে নিয়ে যে দুধটা বেরোয়, মানে ওই যে রসটা, সেইটা ফেলে দিতে হবে যদি বাই চান্স গলা চুলকায়। আর এর যে এতটা জল সেটা লাগবে না, তার জন্যই আর কি। তো চলো এইটা কিভাবে করছি তোমাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমার কচুগুলো সমস্ত কিছু, আর হাত পুরো আমার ধরে গেছে ঘষতে ঘষতে। এটা আমি আগের দিন করে রাখছি, যেহেতু সকালবেলা উঠে দেব, তো এটা আগের দিন করে রাখলে সুবিধা হবে। তো তার জন্যই আর কি আমি আগের দিনকে এই কচুটাকে ছাড়িয়ে ঘষে নিচ্ছি। তো চলো, এদিকে আমার কচুটা ঘষা হয়ে গেছে। এবার হচ্ছে কি আমি ভালো করে চিপে চিপে যে রসটা সেটা বের করে নেবো। আর তোমাদের কি বলবো, পুরো তো অনেকটা মোটা, আর পুরো গোড়ার দিকটা, কিন্তু এতক্ষণ ধরে আমি ঘষলাম বা এই যে রসটা বের করছি, আমার কিন্তু এতটুকুও চুলকায়নি হাত, মানে এতটাই ভালো। মানে এটা আমি নর্মালও যদি তরকারি মানে দিয়ে দিতাম তাহলেও মনে হয় গলা চুলকাতো না। যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ এটাকে ভালো করে আমার ননদ বলেছে ধুয়ে নিতে হবে, এটাকে চিপে ভালো করে ফেলে তারপর এটাকে ধুয়েও নিতে হবে, যাতে না একটু গলা কুটকুট করে বা কিছু যদি বাই চান্স করে কারোর। তো এই কারণে। তো চলো, এইদিকে দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, দুধটা বের করে নিয়েছি। আর দেখো, গরুর দুধ থেকেও গাঢ় দুধ মনে হচ্ছে না একদম? তো চলো, এই আর কি, এটাকে ফেলতে কেমন লাগছিল, এটা কিন্তু অনেকক্ষণ এদিক ওদিক করলাম। আর এদিকে দেখো একটু একটু করে যেগুলো তলায় ছিল আস্তে আস্তে করে বের করে নিচ্ছি, কারণ কিছুতেই ফেলা যাবে না, অনেক কষ্ট করেছি। প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা ধরে ঘষেছি, ঘষে ঘষে এটাকে বের করেছি। তো চলো, এবার কিভাবে আমি এটাকে ধুয়ে নেবো তোমাদেরকে দেখাই। যেহেতু এটা ডেইলি ব্লগের কোনো কিছুই দেখাচ্ছি না, আমি কিভাবে বানাচ্ছি তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করলাম। আর হচ্ছে গিয়ে তোমার এটা আমিও নতুন, মানে ফার্স্টই করছি কচু দিয়ে, তবুও ভাবলাম যে আমি যতটুকুই করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আমারও ভালো লাগবে, আর যারা পারো না তারাও একটু শিখে নিতে পারবে। তো এই দেখো পুরো একদম এই কাপড়টার মধ্যে, সাদা কাপড়টার মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে বারবার বারবার ধুয়েছি। সেই হয় না যে ঝুড়ো আলু ভাজার মতন আর কি লাগছে, এটাকে যদি আমি ছাকা তেলে ভাজি না, সেই লাগবে মনে হয় খেতে। তো যাই হোক, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ জলটা দিয়ে আর বেরোচ্ছে না সেরকম একটা। তো এইটা আর ধুতে লাগবে না। আর সকালবেলা আমি ডালটাকে ভিজিয়ে দিয়েছিলাম, তো এই দেখো ডালটা। আর এখন হয়ে গেছে সন্ধেবেলা, আমি এই ডালটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এটাকে ধুয়ে আবার সারা রাত্রির ভিজবে এটাকে। তো চলো এটা ভিজুক। আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি এটা মিক্সিতে ভালো করে বেটে নেবো আর কি। তো এটা আগের দিন করে রাখলে কি বলো তো, ভালো করে ফেটাতে হতো, অসুবিধা হতো। তো তার জন্যে আমি আজকেই ভালো করে মিক্সিতে ফাটিয়ে নেব, নিলে তাহলে আরেকটু হালকাভাবে ফাটিয়ে নিলে আমার হয়ে যাবে। আর বিশ্বাস করো, পরে তোমাদেরকে দেখাও বড়িগুলো। তো এখন আমি বলতে চাইছি না কি হয়েছিল না হয়েছিল, তো তোমরা দেখতে থাকো। আর এই যে আমার মিক্সিটা মানে খারাপ হয়ে গেছে, তো তার জন্য কাকিদের ওপরে চলে এসেছি। এখানে আমি ভালো করে মিক্সি করে নিয়ে তারপরে ছাদে যাব হচ্ছে গিয়ে বড়িটা বানানোর জন্য। তো চলো, এইদিকে মিক্সিটায় ভালো করে পেস্ট করে নিই, আর তোমাদেরকে দেখাই পেস্ট করার পরে ঠিক এরকম হয়েছিল দেখতে। তো সবটা এখানে মিক্সি করে নিয়েছিলাম, মানে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমাকে আরও ফাটাতে হবে। তো এটা ফাটাতে ফাটাতে পুরো ক্রিমের মতন হয়ে যাবে, ক্রিম যেমন হালকা হয় না, ঠিক সেরকম হয়ে যাবে। যারা বানাতে পারো তারা তো পারোই, আর যারা জানো না আমি তাদের জন্য বলছি, এটাকে ভালো করে ফাটাবে, মানে এতটাই ফাটাবে যাতে তোমার হাত ফাত ব্যথা হয়ে যায়, এরকম ব্যাপার আর কি। তো চলো, এখানে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নেওয়ার পরে এর মধ্যে কচুটা মেশাবো। অনেকটাই রোদ্দুর হয়েছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে, পাপান স্কুলে যাওয়ার পরে আমি এই জিনিসটা কিন্তু করছি।
তো আমার পুরো হাত ফাত ধরে গেছে। এবার এটাকে দেখতে হবে হয়েছে কিনা। তো তোমরা কিভাবে দেখবে, জলের মধ্যে এরকম করে ফেলে দেবে, দেখবে এটা ভাসছে কিনা। দেখছো পুরো ভাসছে, কিন্তু তার মানে এই ফাটানোটা হয়ে গেছে। তো তোমরা চাইলে আরও ফাটাতে পারো, মানে অনেকক্ষণ ফাটাতে লাগবে। যাই হোক, আমার হাত ব্যথা করছিল। আর এই যে আমি ভুলটা করে ফেলেছি, দেখো কচুটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। তোমরা কোনো সময় এরকম একসঙ্গে কচুটা দেবে না, কারণ আমি একসঙ্গে দিয়েছি আর আন্দাজটা বুঝতে পারিনি, বেশি হয়ে গেছে কচুটা আমার দেওয়া। যাই হোক, ভুলটা করে ফেলেছি, এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে মানে কচুটা বেশি হয়ে গেছে বলে না আমার গাটা তেল তেলে হয়নি, আর দিতে ভীষণ প্রবলেম হচ্ছিল। যেহেতু এরকম মানে ঝুড়ো ঝুড়ো আলু ভাজার মতন যেগুলো হয় না, এরকম দাঁড় দাঁড় পুরো গায়ে গায়ে লেগে গেছিলো, আর পুরো অনেকটা শক্ত হয়ে গেছিলো আমার বড়িগুলো। যাই হোক, যেরকমই হোক, আর এদিকে দেখো অনেকটা রোদ্দুর হয়েছে, আর আমি মানে বসতেই পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল। তারপর ভাবলাম যে চলো ছাওয়ায় যাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ আমি ছাওয়ায় নিয়ে এসেছি। মোটেই আমি এটা পুরোটা ছাওয়াতে দেব না, মানে ছাওয়াতে বসেছি আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ রোদের দিকে ঠেলে ঠেলে দিচ্ছি। তো এরকম করতে করতে মোটামুটি আমার অর্ধেক বড়ি দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত ঠাটা পড়া রোদ্দুর। আর বিশ্বাস করো ভালোই লাগছিল, এত অস্থির অস্থির করছিল, মনে হচ্ছিলো কখন দেওয়া শেষ হবে। আর এই বড়িগুলো যদি আমার ননদ দিত, পুরো এই লম্বাটা ভরে যেত। আমার জন্য মানে আমি দিয়েছি বলে একটা ছোট একটা বড় এবড়ো খেবড়ো, মানে আমি তো দিতে পারি না, ও কি সুন্দর টেকনিক আছে গো, খুব সুন্দরভাবে দেয়। দেখো 1 কেজি ডাল আর হচ্ছে অতটা কচুর মধ্যে এইটুখানি হয়েছে, আর দেখো কীরকম এবড়ো খেবড়ো হয়েছে বললাম না, কারণ কচুটা আমার বেশি দেওয়া হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি, আস্তে আস্তে শিখে যাব ঠিকই। তো চলো, তোমাদের দাদা বলছিল মুসুরির ডালের বড়ি করতে, এটা যেহেতু এরকম হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, সেটা তোমাদের আবার পরে বলছি। তো ততক্ষণে দেখো পুরো বড়িগুলো আমি রোদে দিয়ে দিয়েছি, আর রোদে দিয়ে এখানে প্রায় 3টে অবধি আমি বসেছিলাম ছাদের মধ্যে, যদি কিছু আসে মানে হনুমান টনুমান যদি আসে বা পাখি টাখি যদি ঠোকরায় তার জন্য। তো চলো, এদিক ওদিক ঘুরিয়ে 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 আমি এটাকে ভালো করে শোকাচ্ছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম। দেখো কতটা রোদ্দুর, মানে ভীষণই ভালো লাগছিলো, আবার আবার অস্থির অস্থিরও করছিলো। এতক্ষণ একা একা ভালো লাগে নাকি বসে থাকতে। তো যাই হোক, তোমাদের একটু আধটু দেখিয়ে দিলাম। তারপরে আর কি এটাকে তুলে রেখেছিলাম, সেরকম একটা রোদ্দুর খায়নি। তো পরের দিন আরও 2বার রোদ্দুর দিয়ে, আর এই দেখো আস্তে আস্তে তুলে নিয়েছি। এই কটা হয়েছে। জানি বড়িটা হয়তো অত সুন্দর দেখতে হয়নি, কিন্তু আমার তো ভালো লেগেছে, কারণ আমি অনেক কষ্ট করে বানিয়েছি। যাই হোক, বড়িগুলো যখন বানিয়ে ফেলেছি, এবার কিভাবে আমি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো প্রথমে একটু তেল দিয়ে দিলাম, ও না না আগে সেদ্ধ করে নিয়েছি, মানে আলুটা আর শাকটা একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটু সর্ষের তেল দিয়ে বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দেবো হচ্ছে গিয়ে তোমার শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটু হলুদ দিয়ে তরকারিটা আর কি সাঁতলে নেব। যাই হোক, এর মধ্যে একটু তোমরা চাইলে চিনি দিতে পারো, আমি কিন্তু দিয়েছিলাম, কারণ আমার একটু শাক পাতায় চিনি দিলে একটু বেশ ভালোই লাগে। তো চলো, এইদিকে দেখতে পাচ্ছ আমার রেসিপিটা শুরু হয়ে গেছে। এই যে সোমবার দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার কুমড়ো শাক আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিদি ভাইয়ের পাশে থেকো। আজকের মতন এই অবধি, কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।